নির্বাচনের তৃতীয় দফার মনোনয়নের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত যেটা ফাইনাল হয়েছে, 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী হয়েছেন 15 জন। এআইটিসি 1, বিজেপি 1, বিএসপি 1, আইএনসি 1, অন্যান্য 6 এবং নির্দল 5। 8 নম্বর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 17, এআইটিসি 1, বিজেপি 1, বিএসপি 1, আইএনসি 1, অন্যান্য 8 এবং নির্দল 5, মোট 17। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী 14 জন, এআইটিসি 1, বিজেপি 1, বিএসপি 1, কংগ্রেস 1, অন্যান্য 5 এবং নির্দল 5, মোট 14। 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 11, এআইটিসি 1, বিজেপি 1, সিপিআইএম 1, অন্যান্য 4 এবং নির্দল 4। অর্থাৎ তৃতীয় পর্যায়ের লোকসভা সাধারণ নির্বাচনে মোট 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4টি লোকসভা কেন্দ্র থেকে। এর সঙ্গে সঙ্গে একটি বিধানসভা কেন্দ্রেরও ভোট নেওয়া হবে। আপনারা জানেন যে উপনির্বাচন হচ্ছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে। সেখানে মোট প্রার্থী হয়েছেন 7 জন, এআইটিসি 1, বিজেপি 1, আইএনসি 1, অন্যান্য 2 এবং নির্দল 2। চতুর্থ পর্যায়ে নমিনেশনের কাজ চলছে। চতুর্থ পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 25শে এপ্রিল। এখনো পর্যন্ত যা মনোনয়ন জমা পড়েছে তা এরকম: 10 নম্বর বহরমপুরে 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, এআইটিসি 1, বিজেপি 1, অন্যান্য 4। 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 5 জন, এআইটিসি 1, বিজেপি 1, সিপিআইএম 1, অন্যান্য 1 এবং নির্দল 1 জন। 13 নম্বর রানাঘাট তপশিলি জাতি লোকসভা কেন্দ্রে 3 জন মনোনয়ন জমা দিয়েছেন, বিজেপি 1 জন, সিপিআইএম 1 জন, অন্যান্য 1 জন। 38 বর্ধমান পূর্ব তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে মোট 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, এআইটিসি 1, বিজেপি 1, বিএসপি 1, সিপিআইএম 1, অন্যান্য 2। 39 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 3 জন, বিএসপি 1, সিপিআইএম 1 এবং অন্যান্য 1। 40 আসানসোল লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 4 জন, বিএসপি 1, অন্যান্য 1 এবং নির্দল 2 জন। 41 বোলপুর তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে 5 জন মনোনয়ন জমা দিয়েছেন, এআইটিসি 1, বিএসপি 1, সিপিআইএম 1, অন্যান্য 2, মোট 5 জন। এবং 42 বীরভূম লোকসভা কেন্দ্রে মোট 6 জন মনোনয়ন জমা দিয়েছেন এখনো পর্যন্ত, এআইটিসি 1, বিএসপি 1, আইএনসি 1, অন্যান্য 3। দ্বিতীয় পর্যায়ের হোম ভোটিং অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালটের কাজ চলছে। এখনো পর্যন্ত 4 নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2470 জন এই হোম ভোটিং এর সুবিধা গ্রহণ করেছেন। 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এই সুবিধা গ্রহণ করেছেন 1260 জন, 1260। এবং 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে 92 জন এই সুবিধা গ্রহণ করেছেন। এখনো এর সময় আছে, কাজ চলছে। তৃতীয় পর্যায়ে যে অবজারভাররা এসেছেন আপনারা জানেন, আমাদের জেনারেল অবজারভার এসছেন মোট যে 5টি জায়গায় 5 জন, 5টি লোকসভা কেন্দ্রে। 8 নম্বর মালদা দক্ষিণে শ্রী অবনীকান্ত পটনায়ক, 7 নম্বর মালদা উত্তরে শ্রী বিবেক যাদব জেনারেল অবজারভার, 9 নম্বর জঙ্গিপুরে শ্রী মনীষ ঠাকুর, 11 মুর্শিদাবাদে শ্রী কমল কিশোর সোয়ান এবং 8 নম্বর মালদা দক্ষিণে শ্রী নবদীপ শুক্লা। এছাড়া পুলিশ অবজারভার আছেন 2 জন, 9 নম্বর জঙ্গিপুর এবং 11 মুর্শিদাবাদের জন্য শ্রী সন্দীপ পাটিল এবং 7 নম্বর মালদা উত্তর ও 8 নম্বর মালদা দক্ষিণের জন্য শ্রী চিরুভলি শ্রীকান্ত। এক্সপেন্ডিচার অবজারভার এই পর্যায়ে মোট আছেন 5 জন,
শ্রী বিক্রম কৌশিক আছেন 9 নম্বর জঙ্গিপুরে, শ্রী বুরানাগর সন্দীপ আছেন 8 নম্বর মালদা দক্ষিণ, শ্রী অজয় কুমার শুক্লা আছেন 11 মুর্শিদাবাদ এবং 62 ভগবানগোলা এসির জন্য, শ্রী রবীন্দ্র কুমার আছেন 8 নম্বর মালদা দক্ষিণে এবং শ্রী রামিটেক মৃন্ময় প্রকাশ আছেন 7 নম্বর মালদা উত্তর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। সংশ্লিষ্ট জেলা শাসকরা এবং জেলা নির্বাচনী আধিকারিকরা তারা সংবাদপত্রে এদের ডিটেল ওনারা কখন কোথায় মিট করবেন সবার সাথে এবং তাদের মোবাইল নাম্বার শেয়ার করে দিয়েছেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তারা যে কোনো সময় তারা তার নির্দিষ্ট জায়গায় দেখা করতে পারেন, যে কোনো যে সময়গুলো ফিক্স করা আছে এবং তারা ফোনও করতে পারেন। মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট চলছে, আমাদের এখনো পর্যন্ত সারা রাজ্যে যে সমস্ত এনসিসি রিমুভাল হয়েছে তার মোট সংখ্যা হচ্ছে 8,77,007, 8,77,007। এর মধ্যে তৃতীয় পর্যায়ে আমাদের উত্তর দিনাজপুরে 16,824টি, দক্ষিণ দিনাজপুরে 23,606, মালদা 18,289, মুর্শিদাবাদ জেলায় 72,696, নদিয়া জেলায় 26,755, পূর্ব বর্ধমানে 1,16,337, পশ্চিম বর্ধমানে 16,938 এবং বীরভূমে 22,428টি এই ধরনের রিমুভাল হয়েছে। সিভিজিলে আমাদের যে কমপ্লেন জমা পড়ে তার মোট সংখ্যা এখনো পর্যন্ত 12,827। লাইসেন্সড আর্মস যেগুলি জমা পড়েছে পুলিশের কাছে তার মোট সংখ্যা 42,448। ইন্টারস্টেট নাকা চলছে 106টি এবং ইন্ট্রাস্টেট নাকা বিভিন্ন জেলার মধ্যে যে নাকা সেগুলো চলছে 638টি। এনফোর্সমেন্ট টিমের যে ডিপ্লয়মেন্ট হয়েছে সেখানে ফ্লাইং স্কোয়াড টিম যেটা রয়েছে তার মোট সংখ্যা 981 এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোট 400।